গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। প্রতিদিনের মতো আজও আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রতিদিনের কথা বলায় এই ফ্রেজের ব্যবহার তোমাদের কিন্তু করতেই হবে, আর ইংরেজি ভাষাতে এই ফ্রেজের গুরুত্বও অপরিসীম। সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে গেলে এই ফ্রেজের ব্যবহার শেখাটা জরুরি। তো সেই ফ্রেজটা কি জেনে নেওয়ার আগে আমি বরং বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাই, তাতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। কাজ শুরুর আগে নিজেকে চাপমুক্ত রাখতে আমি সকালে দৌড়াতে যাই। কাজ যখন আমি শুরু করি তার আগে নিজের মনকে ঠান্ডা রাখতে, চাপমুক্ত রাখতে নিজেকে আমি দৌড়াতে যাই সকালে। যখন আমি রেগে যাই মাথা ঠান্ডা রাখতে আমি ভিডিও গেম খেলি। যখন আমার ভীষণ রাগ হয়ে যায় নিজেকে স্থির রাখতে, নিজেকে শান্ত রাখতে আমি ভিডিও গেম খেলি। কাজের শেষে জিমে যাওয়া মনকে স্থির রাখার এবং সুস্থ থাকার একটি চমৎকার উপায়। কাজ থেকে ফিরে যারা জিমে যায় তাদের মাথাও ঠান্ডা থাকে এবং তাদের শরীরও সুস্থ থাকে। নিজেকে সতেজ রাখতে কাজ থেকে একটু বিরতি নাও। কাউকে আমি বলছি খুব কাজ করছে, ভীষণ মানসিক চাপে পড়েছে, তাই আমি তাকে বলছি নিজেকে সতেজ রাখতে কাজ থেকে একটু বিরতি নাও। তো এই যে চারটে বাংলা বাক্য আমি পড়লাম তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এমন কিছু করা বা এমন কিছু বলা যাতে মানুষ নিজেকে চাপমুক্ত রাখতে পারে, নিজের ক্রোধ দমন করে রেখে নিজেকে শান্ত ধীর স্থির রাখতে পারে। আর এই ব্যাপারটা যখন আমরা ইংরেজিতে বোঝাবো তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু লেট অফ স্টিম। টু লেট অফ স্টিম এই ফ্রেজটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো এমন কিছু করা বা এমন কিছু বলা যার দ্বারা নিজেকে চাপমুক্ত রাখা যায়, নিজের ক্রোধ বা রাগকে দমন করে রেখে নিজেকে শান্ত ধীর স্থির রাখা যায়, নিজের মনকে সতেজ রাখা যায়। তো চলো এবার আমরা এই চারটে বাংলা বাক্য টু লেট অফ স্টিম ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। কাজ শুরুর আগে নিজেকে চাপমুক্ত রাখতে আমি সকালে দৌড়তে যাই। তো প্রথমে আমি লিখব আমি সকালে দৌড়তে যাই। আমি যাই, আই গো। কিসের জন্য যাই? দৌড়তে যাই। ফর আ রান। আই গো ফর আ রান। আমি দৌড়তে যাই। কখন দৌড়তে যাই? সকালে। In the morning. আমি সকালে দৌড়তে যাই। কেন দৌড়তে যাই? নিজেকে চাপমুক্ত রাখতে। এইখানে আমি এই ফ্রেজটা বসিয়ে দেব, টু লেট অফ স্টিম। এই হচ্ছে ফ্রেজটা। I go for a run in the morning to let off steam. কিসের আগে দৌড়তে যাই? কাজ শুরুর আগে। Before, কাজ ইংরেজি work. Before starting the work, before commencing the work এসব লেখার কোনো দরকার নেই। Before work যত সিম্পল রাখবে কথা বলার ইংরেজি তত সুন্দর শোনাবে। যখন আমি রেগে যাই মাথা ঠান্ডা রাখতে আমি ভিডিও গেম খেলি। যখন আমি রেগে যাই, when I feel angry, when I feel angry যখন আমি রেগে যাই বা যখন আমি রাগ অনুভব করি আমি ভিডিও গেম খেলি। I play video games. When I feel angry, I play video games. কেন খেলি? মাথা ঠান্ডা রাখতে। এই মাথা ঠান্ডা রাখতে এই অংশটার জন্য আমি টু লেট অফ স্টিম ফ্রেজটা ব্যবহার করব।
টু লেট অফ স্টিম। ফ্রেজটা আমি আন্ডারলাইন করে দিলাম। এই হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা বোঝালাম যে এমন কিছু করা বা এমন কিছু বলা যা দিয়ে নিজেদের চাপমুক্ত রাখা যায়, নিজেকে ধীর স্থির রাখা যায়, নিজের মাথাকে ঠান্ডা রাখা যায়, রাগ হতাশা এগুলো দূরে সরিয়ে রেখে চাপমুক্ত থাকা যায়। কাজের শেষে জিমে যাওয়া মনকে স্থির রাখা এবং সুস্থ থাকার একটি চমৎকার উপায়। কাজের শেষে জিমে যাওয়া, যাওয়া গোয়িং, গোয়ের সাথে আইএনজি যুক্ত হবে। গোয়িং কোথায় যাওয়া? জিমে যাওয়া, টু জিম। কখন যাওয়া? কাজের শেষে, আফটার ওয়ার্ক। আফটারের পরে ওয়ার্ক বসিয়ে দেবে, আফটার দ্য ওয়ার্ক এরকম ভাবে লিখবে না, আফটার ওয়ার্ক, সহজ সরল ভাবে ইংরেজি লিখবে। গোয়িং টু জিম আফটার ওয়ার্ক, কাজের শেষে জিমে যাওয়া একটি চমৎকার উপায়। ইজ আ গ্রেট ওয়ে, কিসের জন্য? মনকে স্থির রাখার জন্য। টু, এইবার ফ্রেজটা বসবে, লেট অফ স্টিম। এই হচ্ছে ফ্রেজটা। এবং সুস্থ থাকার জন্য। অ্যান্ড টু স্টে হেলদি, মন সুস্থ থাকলেই শরীর সুস্থ থাকবে। গোয়িং টু জিম আফটার ওয়ার্ক ইজ এ গ্রেট ওয়ে টু লেট অফ স্টিম অ্যান্ড স্টে হেলদি। দেখো বাংলায় যেভাবে সেন্টেন্সটা লেখা, ইংরেজিতে কিন্তু সেভাবে আমরা সেন্টেন্সটা লিখলাম না, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম। ইংরেজিতে বাক্য সাজাতেই হয় একটু অন্যরকমভাবে। গোয়িং টু জিম, জিমে যাওয়া, আফটার ওয়ার্ক কাজের পরে, ইজ আ গ্রেট ওয়ে একটি চমৎকার উপায়। কি ক্ষেত্রে চমৎকার উপায়? টু লেট অফ স্টিম মনকে স্থির রাখার, অ্যান্ড টু স্টে হেলদি এবং সুস্থ থাকার। নিজেকে সতেজ রাখতে কাজ থেকে একটু বিরতি নাও, কাজ থেকে একটু বিরতি নাও। টেক আ ব্রেক, কিসের থেকে বিরতি নাও? কাজের থেকে। হইতে থেকে বোঝাতে আমরা ব্যবহার করব ফ্রম। কিসের থেকে? কাজ থেকে, ফ্রম ওয়ার্ক। কেন? নিজেকে সতেজ রাখতে। এবার এই ফ্রেজটা বসিয়ে দেব, টু লেট অফ স্টিম। তাহলে তোমরা বুঝতে পারলে লেট অফ স্টিম ফ্রেজের ব্যবহার ভীষণ সহজ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, আর ইংরেজি ভাষায় এর ব্যবহার ব্যাপক। প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন ফ্রেজটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আমার তো মনে হয় না এখানে না বোঝার মতো কিছু আছে। ভীষণ সহজ একটা ফ্রেজ, এবং যে সেন্টেন্সগুলো আমি লিখেছি সেগুলোও খুব সহজ। তোমরা যারা ইংরেজিতে কথা বলবে বলে ঠিক করে রেখেছ, তারা এই ধরনের সেন্টেন্স, এই ধরনের সহজ সহজ সেন্টেন্স দিয়েই কথা বলো, সেখানে এই ফ্রেজটা ব্যবহার করো। যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। চিন্তা করার দরকার হবে না, কথা বলতে বলতেই অটোমেটিক্যালি এই ফ্রেজগুলো মাথায় চলে আসবে, এবং কখন কোনটা কোন জায়গায় বসাতে হবে সেটা বুঝতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। তবু যদি কঠিন মনে হয়, কোথাও আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।